প্রশ্ন করেছেন যে বেনামাজিরা কি জাহান্নামী? কেউ কেউ তাদেরকে কাফের বলেন, এটা কি ঠিক? জি, বেনামাজিরা কি জাহান্নামী আর বেনামাজিদেরকে কাফের বলা যাবে কিনা, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে যারা সলাৎ টোটালি পড়ে না, সলাৎকে বিশ্বাস করে কিন্তু সলাৎ পড়ে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলছে যে জাহান্নামের ফেরেশতারা কিছু মানুষকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত প্রমাণ করে যে আপনি যদি মুসল্লি না থাকেন তাহলে সাকর নামক জাহান্নামে আপনাকে যেতে হবে। একটা দলিল। তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে, এটার দলিল পাওয়া গেল। আচ্ছা, এখন তাদেরকে কাফের বলা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিসে আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেছেন যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করলো সে কুফরি করলো। তাকে কাফের বলেন নাই, বলেছেন সে কুফরি করলো। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম আমাদের মধ্যে পার্থক্যই হচ্ছে যে আমরা সালাত পড়ি আর তারা সালাত পড়ে না। আমরা সালাত পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আর তারা সালাত পড়বে না। তাহলে একজন মুসলিম আর একজন কাফেরের পার্থক্যই হচ্ছে সালাত। সালাতই প্রুভ করবে কে মুসলিম আর কে কাফের। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে কেউ যদি সালাত একেবারেই না পড়ে সে কুফরির মধ্যে আছে। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর মতে উনি চমৎকার একটি মত দিয়েছেন যে আল কুফরু কুফরান, কুফরটা দুরকম। একটা আল কুফরু বিল ইতিকাদ, বিশ্বাসগত কুফর, আর একটা হচ্ছে আল কুফরু বিল আমাল, আমলগত কুফরি। তাহলে এই সলাৎটা, যে সলাৎ পড়ে না সে কিন্তু সলাৎ যে আছে এটা বিশ্বাস করে, সলাৎ তার উপর ফরজ এটা সে বিশ্বাস করে। আপনি বলে দেখেন, বলে ভাই কাজের জন্য পড়তে পারি না, যাই হোক, কিন্তু সলাৎকে সে কি করে? বিলিভ করে, বিশ্বাস করে। তাহলে সে বিশ্বাসগত কাফের না, কিন্তু তার কর্মে এই যে সে কর্মটা করতে পারছে না, এই কাজটা তার কুফরি হচ্ছে। তাহলে সে বিশ্বাসগতভাবে সে কাফের না, কিন্তু কাজের এই সলাৎ না পড়ার কারণে আল কুফর বিল আমাল, যেটা যে আপনার কাজের দিক থেকে সে কুফরি, অর্থাৎ সে কুফরি অবস্থায় আছে। তাহলে কুফরি অবস্থায় যদি সে মারা যায় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু তাকে আমি এবং আপনি কাফের বলে সম্বোধন করতে পারবো না। আমি এবং আপনি তাকে কাফের বলে সম্বোধন করতে পারবো না, কারণ সে বিশ্বাসগতভাবে কাফের না, এই জন্য তাকে কাফের বলে সম্বোধন করা যাবে না। কিন্তু সে কুফরি অবস্থায় মারা যাবে এবং সে জাহান্নামে যাবে। আল্লাহ যদি চান কোনো না কোনো একদিন সে জান্নাতে আসতে পারে তার বিশ্বাস থাকার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমরা দুনিয়ার প্রতি এমনভাবে ঝুঁকে পড়েছি যে এই সলাৎটাকে আমরা একেবারেই গুরুত্ব দিচ্ছি না। যে সমস্ত মানুষেরা আজকে সলাৎ পড়তে পারছে না তাদের যে কি করুণ পরিণতি কিয়ামতের দিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের দেশে বিজাতীয় কিছু কালচার এখন মানুষ লালন করছে, বিশেষ করে ইন্ডিয়াতে কিছু আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়, যেমন আপনার নানান রকমের গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, কম্পিটিশন হচ্ছে। আমি একবার শুনেছিলাম যে একটা বাচ্চা সে গানের এক প্রতিযোগিতার জন্য, কিংবা একজন বয়স্ক মানুষই বয়স হয়েছে, বুঝ হয়েছে, সে গানের প্রতিযোগিতার জন্য সে দীর্ঘ 3 মাস লাগাতার 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করেছে। করতে করতে সে আপনার বিভিন্ন ধাপে সে ফাইনালে গিয়ে আপনার পারফর্ম করার সুযোগ পেয়েছে। তো সে বলছে যে আমি 14 থেকে 16 ঘন্টা আমি পরিশ্রম করেছি যেন আমার ফাইনাল যে কম্পিটিশন হবে সে ফাইনাল কম্পিটিশনটা যেন ভালো হয়। সেখানে কম্পিট করার জন্য, পারফরমেন্স দেখানোর জন্য সে ডেইলি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করেছে। প্রিয় ভাইরা, আমাদেরকেও কিয়ামতের দিন একটা পারফরমেন্স দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এই দুনিয়ার মানুষেরা 14 থেকে 16 ঘন্টা চেষ্টা করছে, গ্র্যান্ড ফিনালেতে যাবে, হাজার হাজার দর্শক দেখবে,
হ্যাঁ 500-700 গুণী ব্যক্তি উপস্থিত থাকবে, 10-15 জন বিচারক থাকবেন, হ্যাঁ কয়েক লক্ষ টাকার পুরস্কার পাবে, এই জন্য সে ডেইলি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করছে। কিন্তু কিয়ামতের দিন আপনার এরকম একটা গ্র্যান্ড ফিনালে হবে, সেদিন কেউ আপনাকে পারফরমেন্স দেখাতে হবে, আপনি পারফর্মার হবেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন চিফ গেস্ট, ফেরেশতারা থাকবেন বিশেষ অতিথি, নবী রাসূলরা থাকবেন বিশেষ অতিথি, সারা দুনিয়ার গোটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে আপনার পারফরমেন্সের, আপনি যে পারফর্ম করবেন সেটার দর্শক। সেই গ্র্যান্ড ফিনালের জন্য আপনার প্রস্তুতি কতটুকু? দুনিয়ার গ্র্যান্ড ফিনালের জন্য আপনি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করছেন। আপনি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রমের দরকার নাই। আপনি ডেইলি মাত্র 2 ঘন্টা যদি পরিশ্রম করেন, 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিয়ামতের দিন যখন আপনাকে ডাকা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, ইয়াউমা ইউকশাফু আন সাক, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য আহ্বান করবেন। পারফরম্যান্স দেখাও আজকে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেদিন যারা দুনিয়ায় প্র্যাকটিস করতো না সালাত, তারা সেদিন ভয়ে ভীত হয়ে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না, কারণ প্র্যাকটিস নাই। তাহলে দুনিয়ার জীবনে আপনার গ্র্যান্ড ফিনালেতে আপনার প্রোগ্রাম বাস্তবায়ন হবে, সেখানে আপনার প্রোগ্রাম যাবে, সেজন্য আপনি এত লম্বা সময় প্র্যাকটিস করছেন। তাহলে আপনার গ্র্যান্ড ফিনালে যে হবে আখিরাতে, সেটার জন্য আপনার প্রস্তুতি, আপনার প্র্যাকটিস কতটুকু? আজকে এই দুনিয়ার প্র্যাকটিসের উপর যেমন নির্ভর করছে আপনার ফাইনাল, ঠিক এই দুনিয়ার সালাত পড়ার উপর নির্ভর করবে আপনার ওই আখিরাতের গ্র্যান্ড ফিনালে। সেটার প্রস্তুতি আপনি কতটুকু নিয়েছেন? 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে জামাতের সাথে এসে সালাত আদায় করতে পারেন। তাহলে কিয়ামতের দিনও আপনি এই প্র্যাকটিসের প্র্যাকটিস যদি জারি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন সিজদা করতে পারবেন। আর যদি সিজদা করতে না পারেন, তখন আপনাকে কাফেরদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সালাত সঠিকভাবে আদায় করার। আমিন।